सिर्फ आजाद इंसानों की परवाज ऊपर होती है। কারাগারে থেকেও পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক চরিত্র ইমরান খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের ৮০৪ নম্বর কয়েদি হয়েও তার জনপ্রিয়তা কমেনি, বরং সেনাবাহিনী নিয়ন্ত্রিত বলে সমালোচিত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে তিনি প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছেন। যে কারাগারে তিনি বন্দী, সেখানে একটা সময় ফাঁসি দেওয়া হয়েছিল জুলফিকার আলী ভুট্টোকে। পাকিস্তানের রাজনীতির রক্তাক্ত ইতিহাসের নীরব সাক্ষী এই জেল। চলতি বছর ইমরানের জন্য ছিল অত্যন্ত কঠিন। একের পর এক দুর্নীতি মামলায় তাঁকে মোট ৩১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতে বাধা এবং দীর্ঘ একাকিত্বকে জাতিসংঘের বিশেষজ্ঞরা মানসিক নির্যাতন বলে আখ্যা দিয়েছেন। তবু তার দল পিটিআই দমন-পীড়নের শিকার হলেও শহরে তরুণ ও মধ্যবিত্ত সমাজে ইমরানের গ্রহণযোগ্যতা এখনও অটুট। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। অক্সফোর্ডে পড়াশোনা করা সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান ক্রিকেট ছাড়ার পর শওকত খানম ক্যান্সার হাসপাতাল গড়ে তোলেন এবং ১৯৯৬ সালে পিটিআই প্রতিষ্ঠা করেন। দুর্নীতিবিরোধী রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে ২০১৮ সালে তিনি প্রধানমন্ত্রী হন। তবে অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক চাপ এবং সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব তার শাসনকালকে দুর্বল করে তোলে। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর ইমরানের বিরুদ্ধে শুরু হয় মামলা ও গ্রেপ্তারের ধারাবাহিকতা। আজ তিনি রাজনৈতিকভাবে কোণঠাসা হলেও সমর্থকদের চোখে ইমরান খান কেবল একজন নেতা নন, তিনি গণতন্ত্র ও প্রতিরোধের প্রতীক। কারাগারের ভেতর থেকেও তিনি এখনও পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী বিরোধী কণ্ঠ।